আহলে হাদিসের আরেক মাদানী সাহেব বললেন যে সুর করে বক্তব্য দেওয়া যাবে, সেটির হাদিস রয়েছে কিন্তু আপনার জানা নেই। সুর দিয়ে বক্তব্য হারাম, দলিল কোথায়? সুর দিয়ে বক্তব্য দেওয়া হারাম সরাসরি কোরআন বা হাদিস থেকে কোনো দলিল প্রমাণিত নয়। যারা বলছে সুর করে বক্তব্য দেওয়া হারাম, তার পিছনে তিরমিজির হাদিস সাব্যস্ত করছে, এ ব্যাপারে আপনার মতামত কি? কণ্ঠ বা সুর দিয়ে বক্তারা বক্তব্য দেয় হারাম। তিরমিজি 3654 নম্বর হাদিস, 3655 নম্বর হাদিস, 3656 নম্বর হাদিস, সুর দিয়ে বক্তব্য দেওয়া হারাম। বিরাট জটিল কথা। সুর দিয়ে বক্তব্য করা হারাম মর্মে এক বক্তা কয়েকদিন আগে গাইবান্ধায় খুব বকওয়াজ করেছে। এরা এতই বাড়াবাড়ি বাহাদুরি করে যে এক জায়গার হাদিস নিয়ে আর এক জায়গায় লাগায়। এই দেশের যত পুলিশ আছে, যত বাহিনী আছে, আজকে চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম, বাশার বিন হায়াতের গায়ে সমস্ত বোমা যদি লাগিয়ে দেওয়া হয়, আর যদি বলা হয় বাশার বিন হায়াত তোমাকে বোমা দিয়ে উড়িয়ে দিব, 5 মিনিট তুমি সুর দিয়ে আলোচনা করো, আমি বলবো বোমা দিয়ে উড়িয়ে দাও, সুর দিয়ে আমি আলোচনা করতে পারবো না। আমার মানহাজ, আপনার মানহাজ আর আমার মানহাজ এক হবে না। নবী এক এক সময়তে এক এক রকমের ভাবে তিনি আলোচনা করেছেন। যেমন সেই মুসলিমের বিখ্যাত হাদিস সকলে জানেন যে নবী যখন বক্তব্য দিতেন তার চোখগুলো লাল হয়ে যেত, রেগে যেতেন, ধমক দিতেন। সেই মুসলিমের হাদিস, কোনো সমস্যা নেই। জামে তিরমিজির হাদিস 2676 নম্বর হাদিস, সাহাবা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আল্লাহর নবী মানে আমাদের সামনে একদিন বক্তব্য দিলেন, এমনভাবে বক্তব্য দিলেন যে তার চোখ দিয়ে পানি গড়িয়ে গড়িয়ে পড়ছে। আমাদেরও হৃদয়টা ব্যথিত হয়ে গেল, হৃদয় গলে গেল। আমরা মনে করলাম যে হয়তো আল্লাহ নবী দুনিয়া থেকে আর বেশি দিন থাকবেন না। তারপরে আল্লাহ নবী সাহাবীদেরকে নিসবত করে বললেন যে আমি যখন চলে যাব তোমাদের মধ্যে থেকে, ফালাইকুম বিসুন্নতি সুন্নাতে খুলাফায়ে রাশিদিন ওয়া মাহদিন, সেই সময় তুমি আমার সুন্নাত, আমার খুলাফাদের সুন্নাতকে আঁকড়ে ধরবে। মানে এই সময়তে নবী শেষ ভাষণ যেটা দিয়েছেন, চিৎকার মেরে দেয়নি, সেটা রেগে গিয়ে দেয় নাই। সেটা কিভাবে দিয়েছে? এই ভাষণ নবী এমন ভাবে দিয়েছে, সাহাবীরা বলছে কাঁদতে শুরু করে দিলাম। তবে মনে রেখো, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 26 বছর থেকে ফতোয়া লিখি। কতদিন থেকে? 26 বছর থেকে। 6 বছর থেকে ফতোয়া বোর্ড পরিচালনা করি। 34 বছর থেকে বুখারী পড়াই। কতদিন থেকে? 34 বছর থেকে। বক্তব্য দিই কতদিন থেকে? 32 বছর থেকে। জাতিকে ফাঁকে দিন। হাজার হাজার হাদিস মুখস্থ আছে। ধর্ম আমার কাছে একবারে দিনের মতো হয়ে আছে। যে হাদিসটা পেশ করেছিলেন এই হাদিসটার এবারও তোমার মনে আছে। জারাফাত মিলন হইন ওয়াজলাত মিনাল কলুব, আল্লাহ নবী বক্তব্য দিলেন, তখন অন্তর কেঁপে উঠল, চোখের পানি ঝরঝর করে ঝরল। তার মানে কি কণ্ঠস্বর দুনিয়াতে পাবেন না কেউ। আব্দুর রাজ্জাক সাহেব যা বলেছেন সেটাই চূড়ান্ত। তবে আব্দুর রাজ্জাক মানুষ, কোনো জায়গাতে ভুল থাকতেও পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য দেওয়ার সময় চোখ লাল হয়ে যেত, আওয়াজ উঁচু হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে মনে হতো তিনি সৈন্য পরিচালনা করছেন। এটা একটা হাদিস। মানে বক্তব্যের সময় চোখ লাল হতে হবে, গলার আওয়াজ উঁচু হতে হবে। এই হাদিস সুরের বিরুদ্ধে, মানে সুর দেওয়া যাবে না। এই হাদিসে কি প্রমাণ হলো যে সুর দেওয়া যাবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোশত খেতেন সিদ্ধ করে, মশলা দিতেন না। বড় খাসি একদম সিদ্ধ করে নিয়ে চাকু দিয়ে কেটে কেটে খেতেন। এখন যদি কোনো মুফতি ফতোয়া দেয় গোশত টুকরা টুকরা করে মশলা দিয়ে ভুনায়ে খাওয়া যাবে না, চলবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতেন ধীরে ধীরে, কথা গোনা যেত। এক এক কথা 3 বার করে বলতেন। এখন যদি কেউ বলে একবার করে কথা বলা হারাম, চলবে না? মদ হারাম, তার প্রকাশ্য দলিল আছে। সুদ হারাম, তার প্রকাশ্য দলিল আছে। জেনা হারাম, প্রকাশ্য দলিল আছে। সুর দেওয়া হারাম, এটা দলিল বের করবে না। খালি বলল সুর দেওয়া হারাম, আর বলে হয়ে গেল সুর দেওয়া হারাম। তো ওর সুর নেই তো দিবে কি করে? যাই হোক, এগুলি খুব অতিরঞ্জিত বাড়াবাড়ি। এ বাড়াবাড়ি উচিত নয়। ইদানিং এক শ্রেণীর ওই সমস্ত ছোটখাটো বক্তা বের হয়েছে, ভাইরাল নামক ভাইরাস। লেখা নেই, পড়া নেই, এলেম নেই, কালাম নাই, নিধিরাম সর্দার। এক বক্তা বলছে কোরআনের আয়াত যদি অর্থ না বুঝে পড়ে সেটা সাপের মন্ত্র। কোরআনের আয়াত অর্থ না বুঝে পড়লে কি সেটা? সাপের মন্ত্র। আমি বললাম তুমি আয় আমার সামনে, তোর মুফতিগিরি ছুটাই।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোরআনের একটি হরফ পড়লে 10 নেকি। কয় নেকি? এই হাদিস কয় যে হাদিসে তো বলা হয়নি অর্থ না বুঝে পড়লে। বললাম হাদিস পুরাটা পড়ো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আমি বলি না যে আলিফ লাম মিম একটি অক্ষর, বাল আলিফুন হারফুন লামুন হারফুন মিমুন হারফুন। আল্লাহর নবী বলেন আলিফ লাম মিম এক অক্ষর নয়, এটা 3 অক্ষর। নবী এই 3টি অক্ষর দিয়ে উদাহরণ দিয়ে বললেন এই 3টি অক্ষর পড়লেও 30 নেকি। তো বললাম বেটা এই 3 অক্ষরের তর্জমা করে তারপর এখান থেকে যাবি। কয়ের তো কোনো তর্জমা নেই, তো যার তর্জমা নেই সেটা পড়লেও 30 নেকি। কে বললেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তুমি কোত্থেকে শিখলে যে অর্থ না বুঝে পড়লে নেকি হবে না? কে বলেছে তোমাকে? এই যে আলিফ লাম মিম তুমি পড়ো, এর তো অর্থ তুমিও বোঝো না, পৃথিবীর কেউ বোঝে না, এটা পড়লেও 30 নাকি। কে বললেন? নবী বললেন। মানে হাদিসের একটু পড়ো আর একটু পড়ো না, আর বড় বড় বাহাদুরি করো। আর এক মোল্লা ফতোয়া দিচ্ছে টুপি মাথায় দেওয়ার কোনো সহি হাদিস নাই, টুপি মাথায় দেওয়ার যত হাদিস সব দুর্বল। বললাম যে বেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এহরামকারী মাথা খুলে রাখবে। মাথা যদি ঢাকা না থাকে তো খুলবে কি করে? মানে আগে তো ঢাকা ছিল, এখন খুলে দিলাম, খুললো না? তা আগেও যদি খোলা থাকে তো এহরামকারী খুলবে কি করে? নবী বললেন এহরামকারী মাথা কি করবে? খুলে রাখবে। তার মানে আগে ঢাকা ছিল। এই হাদিসটাও কি সহি নয়? কত পড়তেই জানি না, বুঝিও না যে হাদিসে এই দলিল আছে। কাজেই পড়তে হবে, বুঝতে হবে, তারপরে বলতে হবে। মুখস্থ করে এসেছে অমুক হাদিস এত নম্বর খণ্ড এত নম্বর পৃষ্ঠা, বকে যাচ্ছে আর মানুষ মনে করছে জবরদস্ত আলেম, মানুষকে কাফের বলতে দ্বিধাবোধ করে না। আর এক বক্তা বলছে যে যারা কোরআনের হাফেজ তাদেরকে আগে জাহান্নামী বলেছিলাম, এখন কাফের বলে দিয়ে গেলাম। নাউযুবিল্লাহ মিন যালিক। এই সমস্ত বক্তাদেরকে উচিত শিক্ষা দেওয়া উচিত। বর্তমান নবী এমন ভাবে কথা বলছেন, যখন সূরা নাসর অবতীর্ণ হয়ে যায় সেই সময় নবী যখন আলোচনা করতেন তখন হৃদয় গলে যেত। মানে এত নরম কণ্ঠে, এত উদ্বিগ্ন ভাষায় তিনি কথা বলতেন। বক্তব্য সিচুয়েশন যেমন তেমন গলার টোন হবে। কথা বুঝতে পারছেন? জিহাদের মধ্যে এমন কেঁদে কেটে যদি আপনি যদি বক্তব্য দেন কাজ হবে? হবে না। ও ধমক দিয়ে বলতে হবে। কিন্তু আপনি এখন দুনিয়া বিমুখতার আলোচনা করবেন, জুহুদ নিয়ে আলোচনা করবেন, ও সে চিৎকার দিয়ে বলবেন, চোখ মুখ লাল হয়ে যাবে। এখন আমি বলবো আপনাকে, ভাই কেউ যদি 2 রাকাত মানে অজু করে 2 রাকাত নামাজ পড়ে তার এই নেকি হবে, আমাকে চোখ মুখ লাল করে বলতে হবে আমাকে? কথা বলেন, এই চোখ মুখ লাল করা যায়? মানে বক্তব্যের গতি যে এখন কি বলছেন এটা আপনার নির্ভর করবে। এটা সাইকোলজিক্যাল ব্যাপার। আল্লাহ নবী যখন স্ত্রীদের সঙ্গে যখন গল্প করতেন, আমাদের আয়েশার সঙ্গে যখন সময় কাটাতেন, ওই যে সহিহ বুখারী 4111 নম্বর হাদিস, ঈদের দিন কিছু যুবকরা খেলাধুলা করছে, আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা গেট থেকে বারবার দেখছেন। আল্লাহ রাসূল তখন বলছে আয়েশা তুমি দেখবে, এমনকি আল্লাহ নবীকে রেগে গিয়ে বলেছে চোখ মুখ লাল করে, আয়েশা দেখবে। নিঃসন্দেহে এরকম না? এই সময় কোমল স্বামী স্ত্রী, কোমল হৃদয় তিনি কথা বলেছেন। তো ভাই এটা একটা স্বাভাবিক সেন্স, এটা স্বাভাবিক সেন্স। বক্তৃতার নির্দিষ্ট কোনো সুন্নাত নেই। হ্যাঁ, তবে আল্লাহর নবী শামাইলে তিরমিজি খুলে দেখেন, নবী যখন কথা বলতেন তিনি অল্প কথা বলতেন, কিন্তু ব্যাপক বিস্তার শব্দের মধ্যে প্রকাশ পেত। মানে ছোট্ট একটা কথা বলতেন কিন্তু ব্যাখ্যা অনেক বড় হয়ে যেত। নবী বেশি কথা বলতেন না। 2, নবী যখন কথা বলতেন কাটা কাটা কথা বলতেন। কাটা কাটা মানে প্রত্যেক শব্দ স্পষ্ট বোঝা যেত। যখন কোনো গুরুত্ব দিয়ে কথা বলতেন নবী, এক কথা তিনি 3 বার রিপিট করতেন, এক কথা 3 বার বলতেন। যেন আল্লাহ নবী বলছেন ওই বিয়েটা বাতিল, যে বিয়েটা মেয়ের গার্জেন ওলি রাজি নেই সে বিয়ে বাতিল, ফাওয়া বাতিল, বাতিল, বাতিল। তিনি 3 বার বলেছেন। এমন অনেক হাদিস আছে আল্লাহ নবী গুরুত্ব দিতে গিয়ে সেই সময় কথা 3 বার করে তাগিদ দিয়ে বলেছে। তো বক্তব্য দিয়ার নবীর কিছু স্পেশাল তার কথা বলার ধরন ছিল। কি ছিল বলেন তো ভাইজান? ধরন ছিল। তবে আমার নিকটে আমি যতটুকু দেখেছি, সুর দিয়ে বক্তব্য দেওয়া এটা হারাম। সুস্পষ্ট কোনো প্রমাণ কোরআন বা হাদিস থেকে প্রমাণিত নেই। তবে হ্যাঁ,
সুরের মধ্যে কি বলছেন। এখন যদি বলে 100 টাকা দান দিল নামে শরীফুল, আল্লাহ তুমি তাকে জান্নাত দিতে করিও না তো ভুল। ভাই সুর দিয়ে বক্তারা বলে না ভাইজান, বলছে মানে 100 টাকা কি একটা বিড়ি করে সে দান করেছে, আর বক্তা সেই দানটাকে নিয়ে বলছে 100 টাকা দান করিল নামে শরীফুল, আল্লাহ তুমি তাকে জান্নাত দিতে করিও না তো ভুল। মানে আল্লাহ ভুল করবে, মানে আল্লাহ সিফাতের সঙ্গে এখানে বদমাইশি করেছে, আল্লাহ সিফাতকে অস্বীকার করেছে। বা আল্লাহ ভুল করতে পারে? মানে আল্লাহকে এখানে কাঠ করে দাঁড় করানোর চেষ্টা করছে বক্তা। আর যে বিড়ি করে মদ করে 100 টাকা দান করেছে তাকে মনে করছে যে একদম তাকে লাথি মেরে জান্নাতের দরজা খুলে একদম জান্নাতে ঢুকিয়ে দিবে। এই যে বাড়াবাড়ি, এইগুলো যদি থাকে সুর দিয়ে হোক আর নর্মাল কণ্ঠে, এ কথা বললেই এটা বাতিল, এটা মাকরু। কথা বুঝতে পারছেন? তো আমি এটা নিয়ে যদি আলোচনা করতে যাই লম্বা আলোচনা করা যাবে। সালাফদের মধ্যে কয়েকজনের ফতোয়া আছে। ইমাম ইবনু জাওজি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন সুর দিয়ে বক্তব্য দেওয়া মাকরু। কি বলেন তো ভাইজান? তার ফতোয়া মাকরু। ইমাম ইবনু হাজম রাহিমাহুল্লাহ তিনিও বলেছেন এটা অপছন্দনীয়। ইমাম ইবনু হাজম এটাকে বিদাত বলেছে, যে সুর দিয়ে প্রত্যেক কথাতে সুর দিতে হবে, এটা বিদাত। তবে কোরআন তিলাওয়াত করা ওয়াজের মধ্যে আলোচনার মধ্যে এটা সুন্নাত। কথা বুঝতে পারলেন না মনে হয়? তো গোটা বক্তব্য আপনি গোটাটাকে একদম হারাম সরাসরি বলতে পারবেন না। এমন কেউ যদি কোরআনের আয়াত পাঠ করলো তারপরে সেটাকে যদি সুর দিয়ে অনুবাদ থেকে ঠিক বলে, হাদিস বলে, এটা হারামের দরজায় ডাইরেক্ট বলে দেওয়া, এটা অনুচিত কাজ। তবে এটা ভালো কাজও নয়। এটা কি বলেন তো ভাইজান? ভালো কাজও নয়। বক্তব্যের গতি যেমন, যে হাদিস যখন যেমন বলছেন সেই সময় সেইভাবে আপনি কথা বলবেন স্বাভাবিক গতিতে, এটাই ঠিক। তবে আমার কাছে যেটা মনে হয়েছে সুর দিয়ে বক্তব্য দেওয়া জমহুর ওলামাদের নিকট এটা মাকরু। আর সুরের মধ্যে যদি দোয়া করার সময় যদি ছন্দ মিলিয়ে দোয়া করে, সে বুখারীর হাদিস আছে পরিষ্কার ছন্দ মিলিয়ে দোয়া করা হারাম। মানে ওয়াজের মধ্যে অনেক কিছু হয়, এক একটা ফতোয়া বার্তাবে। ওয়াজে হুজুর এখন এই যে ছন্দ মিলিয়ে দান করছে না ভাইজান, কবিতা পড়ছে ছন্দ মিলিয়ে তো ছন্দ মিলিয়ে দোয়া করা এটা হাদিসে হারাম। এটা কি বলেন তো ভাইজান? এই অংশটুকু হারাম। 2, এখন কেউ দেখাচ্ছে ছন্দ মিলিয়ে কেউ দান। 8 তারিখে কালাইহাটাতে বাহাস হবে, বাশার বিন হায়াত আলী বাহাস। কি হবে? লাইট ক্যামেরা অ্যাকশন নিয়ে যাব তার সাথে। সে একটা খবর পায় ভয় পাইছে অনেক। কথাকে বুঝতে পারছেন কিনা? কারণ ফতোয়া যখন জাহালাতের চরম পর্যায়ে যাবে, এই জাহেলগুলাকে ঠান্ডা করতে বলছে। আমাকে জমিয়তে আহলে হাদিসের প্রধান সভাপতি বলেছে কানটা মলে দেওয়ার জন্য। এই বেয়াদবগুলা কি দেওয়ার জন্য? সমাজটা শেষ করে ফেললো। 6 সার্টিফিকেট ঘরের মধ্যে, তুই একটা দেখা বেটা, একটা সার্টিফিকেট দেখা, তুই কোথায় দাওরা করেছিস? মাকামাত হারিরি পড়তে দেব, এটা আপনারা দেখবেন। 2 লাইন যদি পড়তে পারে আমি জীবনে বক্তব্য দেব না। তাফসিরে বাইদেবি নিয়ে দেব আমি ওকে পড়ার জন্য। কত বড় মৌলবী হয়ে গেছে। ডক্টর মুসলিউদ্দিন ইবনে উসাইমিনের ছাত্র, অহংকার করে কোনোদিন বলছে এইসব কথা। ডক্টর আসাদুল্লাহ গালিব কত বড় খেদমত করেছেন, সিরাতুন নবীর উপর বই লিখেছেন, আহলে হাদিস আন্দোলনের উপর পিএইচডি করেছেন, একদিনও তো এইসব অহংকারপূর্ণ কথা বলে নাই। আমাদের ডক্টর সাইফুল্লাহ দাওরায়ে হাদিস পাস করেছে, আবার ইফতা করেছে, আবার মদিনা ইউনিভার্সিটিতে পিএইচডি করেছে, আবার শিক্ষকতা করেছে, এসব গল্প করেছেন। আবু বকর জাকারিয়া শিরকুল কাদিম ফিল হাদিস 1800 পৃষ্ঠার একটি বই, মদিনা বিশ্ববিদ্যালয়ের পাঠ্য বই। মদিনার আলেমরা তাকে উস্তাদ শায়খানা পর্যন্ত বলে। দেখছেন এইসব চাপাবাজি পেটাতে কোনোদিন তাদেরকে? দেখছেন এইসব কথা বলতে? যারা এইসব কথাবার্তা বলবে, যারা নিজেদের প্রশংসা নিজে করবে, মনে রাখবেন এরা অল্প পানির মাছ। গরুও বাচ্চা দেয়, মুরগিও ডিম পারে। মুরগি ডিম পাইরে সারা দুনিয়া উজাড় করে, গরুকে এরকম উজাড় করে? একজন সালাফি শুধু কোরআন হাদিসে বলবে, নিজের পরিচয় সে কখনো দিবে না। এটা আহলে হাদিসের বৈশিষ্ট্য না। কথাকে বুঝতে পারছেন কিনা? নিজেরা সাবধান হন। সুর দিয়ে বক্তব্য দেওয়া হারাম। হারাম আমি শিখাবো তাকে। আমি মুহাররাম লি গায়রিহি কি, মুহাররাম লি জাতিহি কি, হারাম বলার জন্য কি কি উসুল দরকার, কিতাবুল ইতিসাম ইমাম শাতিবির কিতাব তাকে আমি পড়তে দেব। যদি পড়তে না পারে আমি এটা ভিডিও করে ছেড়ে দেব, সারা দুনিয়ার মানুষ তোমার মুখে থুতু নিক্ষেপ করবে। সে দিন বেশি দূরে না। তোমার যদি ভাগ্য ভালো থাকে 8 তারিখে তোমার সাথে দেখা হবে আমার। কথা কি বুঝতে পারছেন কিনা? আমি 8 ঘাট পিটিয়ে তারপর আমি সেখানে যাব। কোন জাহালাত আহলে হাদিস সমাজে চলবে না। সুর দিয়ে বক্তব্য দেওয়া হারাম। কে বলেছে এই কথা? বিন বাজ বলেছেন জায়েজ, উসাইমিন বলেছেন জায়েজ, ইবনুল কাইয়িম বলেছেন জায়েজ, আহলে হাদিসের নজির আহমেদ দেহলভী বলেছেন জায়েজ।
খেলাফে সুন্নাহ। আমি যে এই মুহূর্তে বসে মাইকের সামনে বক্তব্য দিচ্ছি, এটা রাসূল করছেন কোনোদিন? এটা দিনের প্রয়োজনে করছে, ইস্তিহাদি মাসালা, এটা জায়েজ। এটা কি? তো তুমি যে মৌলভী সাহেব একটু পূর্বে যে বক্তব্য দিবে, এটা তুই কোরআন হাদিস থেকে দেখাবি বেটা। কোরআন হাদিসে না থাকলে যে হারাম হয় দেখাবি। হারাম হওয়ার জন্য শরীয়তে আসলু শাই আল ইবাহা, স্পষ্ট নস লাগবে। কি লাগবে? স্পষ্ট নুসুস লাগবে হারাম হওয়ার জন্য, আসলু শাই আল ইবাহা। সুতরাং যেখানে আবু বকর জাকারিয়া ফতোয়া দিয়েছেন একরকম, মুজাফফর বিন মুহসিন ফতোয়া দিয়েছেন একরকম, আমি ফতোয়া দিয়েছি একরকম, আপনি এইসব বলবেন কেন? আপনি এইসব বলার কোনো অধিকার রাখেন না, কারণ দলিল ভিত্তিক তো কথা বলতে হবে নাকি বলেন? আল্লাহ তাআলা বুঝবার তৌফিক দান করেন। এই নিয়ে আমি সরাসরি বলছি, যদি সে বাক্কা ব্যথা হয়ে থাকে তাকে বলবেন ফোন রিসিভ করার জন্য, সে ভয়ে ফোন রিসিভ করে না। এই পর্যন্ত 3টি ভুল সে করেছে, একটি ভুলের জন্য আমার কাছে ক্ষমা চেয়েছে, তার ভিডিও পর্যন্ত আমার কাছে আছে। বলছে শায়েখ আমি আর এই উদ্যত্তপূর্ণ বক্তব্য কখনো করব না। সে বলেছে মানুষ মারা গেলে আগে বলতে হবে ইন্না লিল্লাহ, পরে আলহামদুলিল্লাহ। তার এই হাদিসের ইন্না লিল্লাহ হয়ে গেছে। কথাকে বুঝতে পারছেন কিনা? এগুলো কেন বললাম? এগুলো বললাম এই জন্য, এগুলো বন্ধ করতে না পারলে কিছুদিন পরে আমাদের আহলে হাদিসের মাহফিলগুলো হাসি তামশায় পরিণত হবে। একমত না দুই মত? এগুলো আমরা বন্ধ করব। এগুলো আমরা কি ফতোয়া তারা দিবে না, সে শায়েখ হওয়ার যোগ্য না। শায়েখ তাকে বলে যে কোনো মাদ্রাসায় বুখারী পড়ায়, মুসলিম পড়ায়, হাদিসের শিক্ষকতা করে। কেন শায়েখ লিখবেন তার নামের পিছনে? আমি শায়েখ হওয়ার যোগ্য না, কেন শায়েখ লিখবেন আমার নামের পিছনে? শায়েখ লিখবেন আপনি বড় আলেমের কাছে। কথা কি বুঝতে পারছেন কিনা?